বর্তমানে গরমের লেগে ডিম খাইবে ফাটাইতেছে চড়ার ভিতরে, মাঠে, রাস্তায়, টিনের চালে, ছাদে, কত জায়গায়। এসব জায়গা তোমার পছন্দ হলে না তুমি ডিম ফাটাবে আমার মাথায়। আর এখন বিকেল বেলা, এখন রোদও নাই, আমার মাথায় ফাটাই লাভ কি? আমার মাথাও ডিম তো সেই দুইটা ডিম একসাথে করে দিছে, কিন্তু ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে। ডিমটা দেখে মনে হইলো না যে আসলে ভালো হবে, কিন্তু ডিমটা ভাজি হয়েছে সেই সুন্দর। বেশি জানি করা করা ভাজি হলো না, বুঝছো? লাল লালই যাই হোক। ও দারুণ, আমার কাছে ভালো লাগতেছে। আসলে আপনাদের কেমন লাগতেছে সেটা কমেন্টস করে জানাই। এই যে পাশে ডিম ধুয়ে দিছে, এই ডিমটা আর কইলা দিয়া হালকা একটু ঝোল ঝোল করবে, হালকা একটু ঝোল ঝোল রান্না হবে, কিন্তু দুইটাই কিন্তু ভেজে নিল। হ্যাঁ বন্ধুরা, কলাগুলো একটু অন্যরকম লাগতেছে না? আপনারা কি কিছু দেখতে পারতেছেন যে কলাগুলো অন্যরকম লাগতেছে? সেটা হলো কলার শরীরটা দেখেন কেমন জানি, মনে হয় দড়ি দেওয়া বান্ধা তুলে যেমন দাগ দাগ হয়ে যায়, সেরকম দাগ দাগ। বলে ঠিক আছে ওই ছোটগুলো ধরে বন্ধুরা আরেকটা জিনিস দেখেন, গাছ যেমন তেমন কলাগুলা কি, জামাজকালা আছে ওই জায়গায় এগুলা কিন্তু বিসি কলা। আমি জানি না আপনারা বিসি কলা চেনেন কিনা, আটিয়া কলা যেটাকে বলে। আর ওই জায়গায় একটা ওই জামাজকালা আছে একটা, আর যেখানে আর একটা ছড়ি আছে। যমজ কলাটাই তো একদম সবার থেকে বড়। আমার মনে হয় 3 মিলে একটা যমজ কলা হয়েছে। হ্যাঁ আর এই কলাগুলো মিষ্টি লাগে না? প্রচুর মিষ্টি লাগে কলাটা। এই কলাটার গাছের বিচি। এবারে এগুলো এগুলো পরে গাছ হয় হা হা হা, এইগুলা পরেই গাছ হয়। থাকো কবন বিকালবেলা মনোরম পরিবেশ। কিন্তু পানি নোংরা হয়ে গেছে পানি একটু কালারিং হয়েছে, এই হলে ব্যাপার না। অনেক দিন পরে বন্ধুরা আপনাদের এই যে এরিয়াটা দেখাইতেছি, অনেক দিন হয়ে গেছে দেখাই না, সেই সম্ভবত শীতের ভিতরে দেখাইছিলাম। আমার ডিপের ম্যানেজার চলে আসলো সারা চড়া ঘুরিয়া ঘুরিয়া, রাত দিন 24 ঘন্টা। ডিপ যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ চলতেই থাকে নাকি রে বা? মানে সুইচ বন্ধ নাই, আমি যেখানে না থাকি ডিপ চলবে, কারেন্ট চলে গেলে বন্ধ, কারেন্ট চলে আসলে আবার চলবে। আর এই রাত দিন 24 ঘন্টায় কোদাল ডক আন্দে লিয়া খালি চড়ার ভিতরে দৌড় পারে। শিয়ালের তারা কয়দিন খাইছেন রে বা? মানে শিয়াল ধরে তারা, আপনারা যাইয়ে দৌড় না, শিয়ালে কি তারা আন? মানে ঢাকায় থেকে কিনে লেবাইতেছেন? না ঢাকাতে নিয়ে দিল আমাকে রে। ও আচ্ছা আচ্ছা, ছাগল মেলাডি তো কোলে একটা ছাগল নিয়ে যা পালো গা। ওখান থেকে ছাগল লিয়েছেন গাড়ির বক্সে? হ্যাঁ ওইসে বাবা, আমার তো ভয় হারালো বুঝছো না। আপনার সাহসের তারিফ করা লাগে। তা দেখলাম না একবারে টানটা বক্সে বাতাস লাগে। বক্সে বাতাস লাগে ঠিক আছে, কিন্তু লাগা যে থয়, তা না তো ওই যে ওই যে নিচ দিয়ে বাতাস আপনি থুলি পারে আপনিও অজ্ঞান হয়ে যাবেন। ও তাও আইসে বাড়ি, আজকেই আনছেন। হ্যাঁ যাই কো আইসা যে চুপচাপ খাইতেছে। ছাগলের জাত বলো 3 ধরে ছাওয়ায় আর মায়ে।
ও এত বড়। আবার না, ডেলি ছাগলটা তো একদিন দেখতেও সুন্দর আদেশের যে দুধ পানায় ওই ছাগলে। ওই ছাগলের। যাক, ঠিক মতো যদি আল্লাহ দেয় হ্যাঁ, তাইলেই মোটামুটি বছরে অনেক ইনকাম হবে। ছাগলের মোটামুটি আছে। হ্যাঁ। আইসালা নতুন ছাগল বাড়িতে আসলে তো ঠিক মতো খাই না, ও তাও সুন্দর খাইতেছে, ঠিক মতো খাওয়ালি না সেই হবে। খাও 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 খাও, তাড়াতাড়ি খাও, এই, ভয় নেই, খাও। ওই নতুন নতুন আছে না, অল্প একটু। অন্য না ছাগল খাই না, সারাদিন পরে চিকুর পারে ম্যা 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 হরে খালি, আর ও তাও খাইতেছে। ওখানে যাওয়া গেল বেশিরভাগ আমি চিলারি তো। বন্ধুরা, আজকে আমরা ডিম, কইলা, আলু দিয়ে একসাথে রান্না করব। হাতে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন কুটে নেব, মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ আর কইলাটা কুটে নেব। ডিম ফাটাই মা। এখন কে কোটা হয়ে লুকো। আবু মাথায় গেলে ঠাস করে ফাটাই লাগে। বন্ধুরা, ফাতেমা কইতেছে আমার মাথায় বলে ডিম ফাটাইব কন। সুন্দর হইনি। মানুষ বর্তমানে গরমের লেগে ডিম খাইবে ফাটাইতেছে চড়ার ভিতরে, মাঠে, রাস্তায়, টিনের চালে, ছাদে, কত জায়গায়। এসব জায়গা তোমার পছন্দ হলে না, তুমি ডিম ফাটাবে আমার মাথায়। আর এখন বিকেল বেলা, এখন রোদও নাই, আমার মাথায় ফাটাই লাভ কি? আমার মাথাও ঠান্ডা। বাজান, এই তো বাজান, আপনার শাশুড়ি রান্না বাড়া শুরু করে দিছে। শাশুড়ি রান্না বান্না শুরু করে দিছে, আপনি এখান খায় যান রান্দা বলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ আমরা একদম নতুন স্টাইল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে যেটা হলো কি কয়, ডিম আর কল্যা দিয়া একসাথে আর রান্না আলু করা দিয়ে। হবে। তো আসলে এটা কিভাবে রান্না করে কোনোদিনও আমি দেখি নাই, আজকেই ফার্স্ট। তো দেখা যাক এই রান্নাটা কেমন হয়। সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। কল্যা কাটা প্রায় শেষ, এখন আলু কাটবে। ও দুইটা তিনটা আলু দিবে এর ভিতরে। হ্যাঁ, এলা আলু দিলি তরকারি নাশা হবে নি, এছাড়া তেল তেল হইবে না। ফাতেমা বিচিগুলো না বাইরে না, আর লাগাইতেছে। বেশি আছে। ভাল লাগে না। আর বেশি ও বাড়তি বেশি বাড়তিতে থালা দিলি বাজে না। এই দেখো। ওই একটু আটটু না থাকে, আসরে আজান দিতেছে। তিনটে আলুই আছে আর নাই। আলু তার শেষ। যদি একটু পচা হয় তাহলে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 8-এর দিন আনবো না আবার। খালি 8-এর দিন আনবে, 8-এর দিন ছাড়া আঠারো দিন মানে এলা কম যায় নাকি? ফাতেমার ডিম খুব পছন্দ, কিন্তু সমস্যা হলো আজকে ডিমই অল্প। আবার করলে দিবে। আর করলে দেওয়া রান্না হবে, এই জন্য ফাতেমার মনটা খারাপ। কারণ ফাতেমা করলে খুব একটা পছন্দ করতেছে না, ভাজা খায়। একটু তিতা লাগতেছে এর লেগে। ডিম 2 আলি আনছি আর এই দুধের আনছি কত রে আনছে? 50। 50টি আলি ডিম। বন্ধুরা শুনছেন, মানে ফাতেমারই পাঠাইছিলাম, আমি যাই নাই ডিম আনতে। আলুটা কাটা শেষ, আলু আর কইলে কাটা শেষ। এখন এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নেব। পেঁয়াজ আগে ছিলে থুছিলাম। আপু কাও তো তুমি যদি আমি ডিমের লেগে বাজারে গেলে নিয়ে আসি, আমি না হইলে তাহলে এই ডিম কত কম দামে আনা গেল। ও বাজারেও হয়তো 2-3টা কম বেশি হলে নেই, এর থেকে বেশি না। 5 টিয়া ওই দিয়ে দেন চকলেট কিনে খাই। ও তার মানে বাড়ির কাছ থেকে নিচা হইলে লেগে বাজারে গেলে কম পাওয়া গেল নি। মেলা দিন হলো ডিম কিনি না, তেল লেগে খবর পারি না। কারণ খালি তো তুমি তি আনো, আমরা তো আর আনি না। অতি যায় আনবে লেগে। আর বন্ধুরা, এখনো আমাদের চুলার পারে এবং সাইড দিয়ে এখনো রোদ আছে, এই জন্য হয়তো রোদের একটু তেজটা লাগতেছে। বিশেষ করে ফাতেমার পুরো শরীরে রোদ লাগতেছে, কোবরার উপরে লাগে। থোবরার উপরে।
মরিচ আর পেঁয়াজ কাটা শেষ। এখন আমরা রান্নায় চলে যাবো। নাও এটা ধুয়ে আইসো গা। আর তুমি বলে ডিম ফেটাইবা, ফেটাও। কইলাটা ধুয়ে নি, কইলাটার আলুটা ধুয়ে নি। এই মাটির গুঁতো দিয়া তারপর ডিম ফাটাইলা। ভালো এই তো কুসুম মধ্যে ভেঙে আছে। কুসুম কে বা জানি, আমার ধরে থাকতেই মনে হয় যে ভেঙ্গে ছিঁড়ে ছড়িয়ে গেল। ডিম কি ভালো? ওই যে আর হাতে ফুটাও, ফাটাও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। আচ্ছা বন্ধুরা পারল না, শেষ পর্যন্ত আমি দিতেছি। আস্তে দেখি এইটাকে বা গলা হালাইছে। দেখ পকি গোড়ার ডিম। ফাতেমা একবারে কাম করে এলাইছি। কিস্তি হয়ে হালাইছে ডিমের। ডিমের আর গাটা লাগবে না, একাই গাটা হয়ে গেছে। আমি প্রথমবার ডিম ফাটালাম। কইলাটা ধোয়া হয়ে গেছে। আচ্ছা, আমরা এগুলো ডিম ফাটাইতে ফাটাইতে ওর মায়ে যে কইলা ধুইয়া কমপ্লিট। কইলা ধুইয়া কমপ্লিট। আর এদিকে এই যে ডিমের অবস্থা, একটু নি লবণ দাও, হালকা একটু হলুদ দিয়ে না। লবণ দিয়া খালি একটু গুটিয়ে দিব। হ্যাঁ কেটে লাও। আমি জাল ধরাই। চুলায় জালটা ধরায় নিল। আর এখন আর দিনে কিন্তু করে যাবা আগুন থেকে একটু দূরে রাখবে, কারণ আজকেও দুই জায়গায় কিন্তু একদম তছনছ করে হালাইছে আগুন হ্যাঁ। না, ওই আমাদের এলাকায় আমি যে গাড়ি নিয়ে গেছিলাম না, ওখানে পয়সা অত গাইতো না। লবণ আছে নাকি দেখো। না, দেখা লাগবে না, লবণ হয়েছে। আমি দিছি না। না আমার আন্তাজ নাই তো। হাতটা ভালো করে আর হাতেই হরো মুছো, বুদ্ধি নেই। কারাই দুটাইতে এসে তেল দিয়ে দেবো কারার মধ্যে। হয়েছে মুসা, তেল দুটাইতে এসে এখন ডিম দিয়ে দেবো। এইটুকু আমার কাছে ভালো লাগে, কি সুন্দর সাদা গুলো উপরে উঠে আসছে। কত সুন্দর ডিমটা ভাজা হয়েছে। ও আরে কি কিসের জানি মতো ফুলে উঠছে। হলো গিয়ে কি জানি কয়, ওগুলা ফাতেমা কিনে এনে দেই। পাপড় এক হলো পাপড়, আর একটা হলো ভুলে গেছি দোস্তরা। এই বন্ধুরা মনে হইতেছে না, হোটেল থেকে যা কিনে এনে দেই মাঝে মধ্যে, কেটে কেটে দেয় নান রুটি না। মনে নাই তোমার বিটিরও তোমারও। ডিমটা সেই দুইটা ডিম একসাথে করে দিছে, কিন্তু ডিমটা দেখেন কত সুন্দর হয়েছে। ডিমটা দেখে মনে হইলো না যে আসলে ভালো হবে, কিন্তু ডিমটা ভাজি হয়েছে সেই সুন্দর। বেশি জানি কড়া কড়া ভাজি হলো না, বুঝছো? লাল লালই যাই হোক, ও দেখার মতন। তেলের মধ্যে রাত দেখা লাও।
এটা 3 টুকরো করে নিল, যেহেতু মানুষ 3 জন। 2টা ডিম 3 টুকরো। মধ্যে তো ছোট হয়েছে। ছোট ছোট তুমি মধ্যেই বড় খেলো। হয়েছে, মধ্যে বেশি হয়। ছোট হয়েছে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কল্যাডো আর আলু ডো এই চারার মধ্যে ভেজে নেব। মানে ডিম আর আলু আর কল্যা ডিম আলু কল্যা এগুলা, ডিমও ভেজে লাওয়া হইলো, এখন কল্যাও ভেজে লাওয়া লাগে। সজের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে ভেজে নেব। আর একটু তেল লাগবে। জাল দাও, জাল নিবে যায়। খাবো সবাই তো আর ডিম দেয়া, ডিম লাল দিতে আবার আড্ডা গন্ধ করে, আমার আড্ডা তো গন্ধ করতে না। সকারে না খেয়ে সর্ষের তেল ভরাই নিয়ে আসে, বুঝছো? এর লেগে যাই পায় না ওইটি একদম না খেয়ে একদম লেগে যায়। আমি একমাত্র মানুষ যার কোনো নাকে কোনো গন্ধ বাসনা নাই, সবই এক সমান। দেখো কি সুন্দর বাসনা। ওই তো। ফাটানা খালি বাইসে খাই, এই একটু যন্ত্রণা আমার ঘরে। এছাড়া ভালোই হয়। কল্যাটা হালকা করে ভাজে নিলাম, ভাজা হয়ে গেছে, নামা নিলাম। এখন আবার তেল দিয়ে দিয়ে মশলাটা কষাই নেব। তেল বললো না, তেল আবার আনবো। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা মনে করেন না যে তেল কম দিছে, আসলে তেল এই বোতলে নাই। এর লেগে ফাতেমাক পাঠাইছে আনবের লেগে, অলরেডি নিয়ে আইছে। আবার দিয়ে দেবো একটু। ফাতেমা কইলা খায়া দেখো তোকে বলছে। হ্যাঁ, আলু দিবাইছে, খাইলে মনে গোটা আলু দিয়ে খেলে কইলে খাবে না। কুসুম কি আনলা? এর খাওয়ার মধ্যে না খালি মনে আর ভাল থাকে না। আলু বাটা। আলু না পটেটো? হ্যাঁ, ওই ইংলিশ দিয়ে। এদিক কয়টার মধ্যে একটু জিরে আছে, নিয়ে আসে কত ভাইজা গুঁড়ো হওয়া লাগে। কইলে তোকে জিরের বাজার না দিলে হবে না। বন্ধুরা আশা করি যে ভাজাটা সেই সুন্দর দেখা যাইতেছে, দারুণ। আমার কাছে ভালো লাগতেছে, আসলে আপনাদের কেমন লাগতেছে সেটা কমেন্টস করে জানাই। এই যে পাশেই ডিম থুয়ে দিছে, এই ডিমটা আর কইলা দিয়া হালকা একটু ঝোল ঝোল করবে, হুম, হালকা একটু ঝোল ঝোল রান্না হবে, কিন্তু দুইটাই কিন্তু ভেজে নিল। জিরা মশলা বাটা দিয়ে দিলাম, আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আরে ফোটে খালি। আদার ভিতরে পানি আছে, ফুটকি তো। ও বাটা গছে তো পানি আবার নেই, ও তো পানি হরি না। থো পানি দিয়ে দিলাম। সজের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরেই নেই। আলু ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে।
আরেকটা নিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন ভালো করে মশলাটা কষায় নি। আরেকটা নিলাম না ওই যে অনেক ফাঁস করে পড়ে গেছে আলু। ও যেটা লিয়ে গেছে ওটা পড়ে গেছে, এর লেগে পরে আবার আর একটা আলু লিছে। হাতে আমার করলে ডইল কি কষাবি বসে থেকে ঝোলমল দিয়ে গেলি পারবে জাল দিবে লেগে। আর জিরার ভাজা লেগে পানিটা না তরকারি দিয়ে হালি পারে যেটুক থাকে গাছের গুঁড়ি দিয়ে রোদের মধ্যে ভেজে হালাবো না মশলাটা। কল্যাটা দিয়ে ভালো করে এটার মধ্যে কষাই নেব। ভয় নাই ফাতেমা, খালি ভয় থাকে। কোনে ভয় পেলে না একটু ডেলে দেবো তার ভয় ঠেলাও মুখ তুলে গেছাও। ডেহে দিলেও কি হবে, ভালো করে সেদ্ধ হবে নি, এই জন্য ডেহে এখন তো কষায় লওয়া লাগবে। হুম। করলে আর আলুটা কষে আসে আমি ঝোল দিয়ে দেবো। হাতে মাছকে করলে তরকারি না খাইলে মিষ্টি হবে, এগুলো খাইও। আজকে তরকারি যে স্বাদ হবে, ডিমের ভিতরে না কল্যার ভিতরে ডিম, মানে মনে হয় পানি ডিম দিয়ে মানুষ ভাজি করে খাইছে, কিন্তু ডিম দিয়া কল্যা দিয়া তরকারি রান্না খাওয়া মানুষ খুব কম আছে, আমার চোখে পড়ে নাই। হলো বন্ধুরা এই হলো তরকারি, ফাইনালি আমাদের তরকারি রেডি। এখন খাবার জন্য আমরা প্রস্তুত হব একটু পরেই, তখন দেখব কেমন লাগে। আমি এখনই প্রস্তুত। ওই দেখেন ফাতেমা সামনে আসা চুপচাপ বসে রয়েছে, তরকারিটা সেই সুস্বাদু। লবণ চাই হ্যাঁ এই দেখেন আলু খাই আচ্ছা ফাতেমা খায়া দেখুক কেমন লাগতেছে। গরম একটু তো গরমই, কেবল নামাইছে। কি হলো, কপালে চোখ উঠে গেছে সাদের ঠেলায়। স্বাদের ঠেলায় কপালে চোখ। হ্যাঁ আজকে তো ফাতেমা সেই খাওয়া খাবি, বোঝা যাচ্ছে তাই না, সেই স্বাদ হয়েছে। এটা আমারও আইডিয়া ছিল যে যদিও উস্তা দিয়া কিন্তু তরকারিটা স্বাদ হবে সেই এটা উস্তে না, এটা কল্যা। কল্যা, হ্যাঁ সেই স্বাদ হবে। বিশ পুজো খাবে আজকে স্পেশাল তরকারি টেস্ট করব, তরকারি টেস্ট করব। তুমি একটু লেও কল্যা লেও, ভালো জিনিস খাও। একদম নতুন তরকারি তাই না ফাতেমা, যেটা আসলে আর আগে কখনোই খাওয়া হয়নি। আশা করি তরকারিটা অনেক ভালো হয়েছে, ঠিক না? খাই নাকি তো আচ্ছা খাও। বন্ধুরা কল্যা দিয়া ডিম ভাইজা তারপরে তরকারি রান্না করা হয়েছে, কল্যাও ভেজা লাওয়া হয়েছে, ডিমও ভেজা লাওয়া হয়েছে, ভেজা লিয়া তারপরে রান্না করা হয়েছে, ঝোল করা হয়েছে। এখন ফাতেমা আর ফাতেমার মা খাইতেছে। এখন ফাতেমার মা অন্য তরকারি খাইতেছে, মানে গতকালের, আর ফাতেমা খাইতেছে। আর এই যে আমার লেগে দিয়ে রাখছে, আমি আসলে ক্যামেরার সামনে নাই তো এই জন্য আর কি খাচ্ছি না, একটু পরেই খাই। তো ফাতেমা বলো। ভালো কিন্তু হালকা তিতো লাগতেছে, আমার তো তিতাই ভালো লাগে না। কল্যার তরকারি তো তিতা লাগবে, কল্যা মানেই তিতা, ভাজা খাবে তবে অল্প তিতা এটা কোনো ব্যাপার না। এক গাড়ি বেশি তিতা। ও যে একটু মোটা হয়ে খাওয়া হয়েছে, আর হলে গিয়ে কল্যাটা বড় কল্যা না, এর লেগা হয়তো বা একটু তিতা তিতা লাগবার পারে, কিন্তু তরকারিটা কিন্তু বেস্ট। ভালো লাগতেছে আমার। আশা করি বন্ধুরা এইভাবে যদি তরকারি রান্না করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। যারা করলা খেতে ভালো লাগে না জায়গায়, তারা অন্য তরকারি দিয়ে পারেন। হ্যাঁ অন্য কিছু দিয়ে রান্না করতে পারেন, হয়তো কল্যার বদলে ফুলকপি, বাঁধাকপি, গাজর
তারপরে হলে গিয়া বর্তমানে পাওয়া যায় টমেটো কদর, এগুলো দিয়েও রান্না করে খেতে পারেন। মানে আসলে ভিন্ন ভিন্ন জিনিসের স্বাদ একটু উপভোগ করলে ভালো লাগবে মনে হয়। আমরা সবসময় তো একই জিনিস খাওয়া যায়, এই সর্বপ্রথম আমরা একটু ভিন্ন কিছু করার চেষ্টা করছি। আশা করি যে আমাদের এই জিনিসটা আপনাদের পছন্দ হয়েছে। তো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক দেওয়া যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।